আজকে আমি ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য অঙ্কের কিছু প্রশ্ন করাবো। তো আজকে আমি যে অঙ্কগুলো করাবো এই অঙ্কগুলো 30/11/2025 ডব্লিউবিপি পরীক্ষাতে পড়েছে। তো এই অঙ্কগুলো কিন্তু ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, তো দেখা যাক প্রথম অঙ্কটা। বলেছে একটি শ্রেণীর 24 জন বালকের গড় বয়স হলো 11 বছর। আচ্ছা, 24 জনে বলেছে, 24 জনের কত বছর গড় বয়স? 11। 24 জন বলেছে 24 জন বালকের বয়সের গড় 11, তাহলে 24 জনের কত বয়স হচ্ছে মোট? এটা গুণ করলে কত হচ্ছে? 264। ওকে, এরপর বলেছে তাদের শিক্ষকের বয়স যোগ করা হলো। তাহলে 24 জন বালক ছিল, 24 জন বালক ছিল, শিক্ষকের কে যোগ করেছে? শিক্ষক। তাহলে 24-এর একে 25, 25 জন এখন হলো। 25 জন যখন হলো বলেছে তাদের গড় বয়স 1 বছর বেড়ে গেল। তাদের গড় বয়স 1 বছর বেড়ে গেল, অর্থাৎ কত ছিল? 11 ছিল, গড় বয়স 11 ছিল, 1 বছর করে বেড়েছে, মানে কত বেড়েছে? 1 বছর বেড়েছে, মানে 11 ছিল গড় বয়স, 1 বছর বেড়েছে, মানে কত হয়েছে? 12 হয়েছে। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে? 300। এরপর বলেছে শিক্ষকের বয়স কত? তাহলে এটা থেকে এটা মাইনাস করলে শিক্ষকের বয়স বেরিয়ে যাবে, এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়? 36। তো এই অঙ্কটার অ্যান্সার 36। ওকে, দেখো এর পরের অঙ্কটা। দেখো প্রথমে এই কোনাকুনি গুণ করতে হবে, এই টাইপের অঙ্ক কোনাকুনি গুণ। তাহলে 13-র সাথে এক্স গুণ করলে কত হয়? 13x। ওকে, মাইনাস 13-র সাথে 5 13 65, 65y সমান 7-এর সঙ্গে এক্স গুণ করলে কত হয়? 7x। ওকে, প্লাস 7-এর সাথে 5 গুণ করলে 5 7 35, 35y। ওকে, ক্লিয়ার। দেখো 13x থেকে 7x বাদ গেল, কত থাকে? 6x। মাইনাস 65 ওই দিয়ে গেলে প্লাস 65, তাহলে কত হয়? 5 আর 5 10, 6 আর 3 9 10, 100। ওকে, ওয়াই হলো। কাটারি করো, 2 3 6, 2 5 10, 50। তাহলে দেখো মনে রাখবে এখানে কি হলো? 3x আর 50y বের করতে বলেছে x বাই ওয়াই। ওকে, দেখো x এর সামনে যেটা থাকবে সেটা x এর মান, x এর সামনে যেটা থাকবে সেটা x এর মান। এখানে অনেকে ভুল করে, তাহলে x এর সামনে কত আছে? 50, এটা হলো x এর মান। তাহলে x এর সামনে যদি 50 থাকে, y এর সামনে কত আছে? 3, 50/3। তাহলে এই অঙ্কটার অ্যান্সার 50/3। ওকে, দেখো এর পরের প্রশ্ন। বলেছে বার্ষিক সরল সুদের হার শতকরা কত হলে ওই হারে কোনো টাকার 10 বছরের সুদ ওই টাকার 5-এর 2 অংশ, মানে 2/5 অংশ হয়। দেখো এই টাইপের অঙ্ক আমরা কি করব? এসআই শেখো কীভাবে করছি। এসআই সমান সমান PTR/100। এসআই সমান সমান আমরা জানি কি? এসআই মানে সিম্পল ইন্টারেস্ট সমান PTR/100। তাহলে এখানে প্রশ্ন হলো, দেখো এসআইটা কত, সুদ কত? দেখো সুদ বের করতে বললে দেখো এখানে দিয়েছে 2/5, এখানে একটা বলেছে ওই টাকার মানে 10 বছরের সুদ, 10 বছরের সুদ, 10 বছরের সুদ ওই টাকার। তাহলে টাকাটা কোনটা? এইটা, এটা হলো পি, মনে থাকবে। আর সুদ কোনটা হবে? এটা হবে এসআই, মনে থাকবে। ওকে, ওই টাকার, তাহলে এখানে টাকাটা কোনটা? টাকা হলো 5 আর সুদ কত হলো? 2। ওকে, তাহলে দেখো এসআই এর জায়গায় লেখো 2। ওকে, পি ফর কত? 5। ওকে, আর টাইম এখানে দিয়ে দিয়েছে 10। আর রেটটা দেখো বের করতে বলেছে, সুদের হার, রেটটা রেখে দাও বাই 100। ওকে, তাহলে দেখো আর সমান সমান কি হবে? এটার সাথে এটা গুণ হয়, 200 বাই 5 10 50। ওকে, 0 0 কাটা, 5 4 20। তাহলে রেট কত? 4। রেট কত? 4।
তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত? ডি। ওকে, দেখো পরের অঙ্কটা, কোনো আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 6:5, দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত বলেছে 6:5, 6:5। যদি প্রস্থ তার দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম, দেখো প্রস্থ কত আছে 5 আর দৈর্ঘ্য কত আছে 6, বলেছে এই প্রস্থ দৈর্ঘ্য থেকে কত কম? অঙ্কে বলেছে 34 কম, অঙ্কে বলেছে 34 কম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রস্থ দৈর্ঘ্য থেকে কত কম? 1 কম। তাহলে আমি এখানে বলতেই পারি 1 সমান 34, 1 সমান 34 বলতে পারি। তাহলে 1 সমান 34 যদি হয়, 6 সমান কত হবে? 6-এর সাথে 34 গুণ করো, কত হয়? 4 6 24-এর 4, 3 6 8, 4 6 24, 3 6 18, 19 20, মানে 204। ওকে, আর 5-এর সঙ্গে 34 গুণ করো, 5 গুণিত 34 কত হয়? 170। এরপর কি বলেছে? আয়তক্ষেত্রাকার জমির পরিসীমা, পরিসীমা সূত্র কি? 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ। ওকে, তাহলে 2 গুণিত দৈর্ঘ্য কত হলো? 204, 204 যোগ প্রস্থ কত? 170। ওকে, দেখো 2 গুণিত এই দুটো যোগ করলে কত হচ্ছে? 4, 4 কত হচ্ছে? 4 7 3 গুণ করলে কত হয়? 748। 374 সঙ্গে, কারণ আমি দেখতে পাচ্ছি 4 আর 2 গুণ করলে 8 হয়, শেষে 8 হবে। 8 অপশন একমাত্র ডিতে আছে, শেষে 8 একমাত্র ডিতে আছে। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কোনটা? ডি, অপশন নাম্বার ডি। ওকে, এর পরের অঙ্কটা বলেছে একটি সংখ্যা তার 1/3 অপেক্ষা 124 বেশি হলে সংখ্যাটি কত? সংখ্যাটিকে x ধরো, x এর কত? 1/3, মানে 1/3। ওকে, অপেক্ষা 124 বেশি, তাহলে সংখ্যাটি x এর থেকে কত বেশি? 124 বেশি। তাহলে এখানে x/3, এখানে -x প্লাস x, এদিকে আসলে -x, 124, এটা বিয়োগ করলে কত হয়? 2x, আর 3-এর সাথে 124 গুণ, 3 গুণিত 124, x সমান সমান 3 গুণিত 124/2, 2 6 12, 2 2 4, 3 দুগুণে 6, 3 6 18। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত হচ্ছে? 186। এই অঙ্কটা তোমরা অপশন টেস্ট করে করতে পারো, যেরকম আমি যদি, আচ্ছা সি অপশনই ধরছি, সি 186 এর 1/3, কাটাকাটি করো, 3 6 18, 3 2 6 কত হয়? 62। এরপর দেখো 186 থেকে 62 বাদ দাও, কত বেশি হচ্ছে দেখো? 4 6 2 8, 6 2 8 1, 124 বেশি হচ্ছে। তাহলে এদিকেও আমরা দেখতে পাচ্ছি, যদি অপশন টেস্ট করি তাহলেও আমার অ্যান্সার আসছে 124। তাহলে এখানে অ্যান্সার কত? 186। 186 যদি অপশন। দেখো পরের অঙ্কটা বলেছে যদি কোনো দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তবে তার লাভ 4 গুণ হয়, তাহলে আসল লাভ শতকরা কত? খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো এই টাইপের অঙ্ক প্রথমে লিখবে কস্ট প্রাইস, সেলিং প্রাইস, আর এখানে প্রফিট। দেখো এই টাইপের অঙ্ক অপশন টেস্ট করবে, তা প্রথমে আমি এ অপশনটা টেস্ট করছি। কত আছে? ক্রয় মূল্য সবসময় 100 হয়, ঠিক আছে, 50% প্রফিট, 50% কি? প্রফিট। তাহলে 100 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 50% লাভ হবে? 100 টাকায় কিনে যদি আমি 150 টাকায় বিক্রি করি তাহলে 50 টাকা লাভ হবে, তাই তো? 100 টাকায় কিনে 150 টাকায় বিক্রি করলে 50 টাকা লাভ হয়। এরপর দেখো বলেছে বিক্রয় মূল্য দ্বিগুণ করা হলো, ক্রয় মূল্য 100 100ই থাকবে, বিক্রয় মূল্য দ্বিগুণ করছে, বিক্রয় মূল্য কত ছিল? 150, দ্বিগুণ করলে কত হচ্ছে? 300। ওকে, এরপর বলেছে তবে
লাভ 4 গুণ হয়। লাভ কত আছে 50, 50-এর 4 গুণ কত 200। দেখো তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, দেখো 150 যদি অপশন নাম্বার এ যদি আমরা দেখি সলভ করে দেখি, তাহলে 150-এর 2 গুণ 300, হ্যাঁ মিলে যাচ্ছে, বিক্রয় মূল্যের দ্বিগুণ। আর বলেছে লাভ 4 গুণ হবে, 50 ছিল এর 4 গুণ 200, মিলে যাচ্ছে। তাহলে এই অঙ্কটার অ্যান্সার 50। কারণ অঙ্কে যে সমস্ত কথাগুলো বলেছে সেটা পুরোপুরি এই অপশন নাম্বার এ মেনে চলছে। এরপর তোমরা অনেক সময় দেখো তোমরা সিন অন্য একটা অপশন টেস্ট করো, দেখো হবে না। আমি ধরছি সিটা, ধরছি সি ধরে দেখছি, ঠিক আছে। দেখো কস্ট প্রাইস, সেলিং প্রাইস, প্রফিট, ওকে। দেখো ক্রয় মূল্য 100, ঠিক আছে। 25 কি লাভ, এখানে 25 বসালাম, প্রফিট হলো 25। তাহলে 100 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 25 টাকা লাভ হবে? 100 টাকায় কিনে 100 যদি 25 টাকায় বিক্রি করি তাহলে 25 টাকা লাভ হয়। 100 টাকায় কিনে 25 টাকায় যদি 125 টাকায় বিক্রি করলে 25 টাকা লাভ হয়। এরপর দেখো প্রথমে এর দ্বিগুণ করলাম, 125-এর দ্বিগুণ কত হয় 2 5 10, যেটা বলেছে দ্বিগুণ করতে, বিক্রয় মূল্য দ্বিগুণ করতে বলেছে। ক্রয় মূল্য 100, 100ই থাকবে, একে দ্বিগুণ করছো, 2 5 10, 2 2 4 5, ঠিক আছে। 2 1 2, এর দ্বিগুণ করলাম। বিক্রয় মূল্য দ্বিগুণ করলে লাভ 4 গুণ, লাভ 25 ছিল এর 4 গুণ 100, ওকে। এরপর দেখো না সরি দেখো 100 টাকায় কিনে যদি 250 টাকায় বিক্রি করি, 100 টাকায় কিনে 250 টাকায় বিক্রি করলে কত টাকা লাভ হচ্ছে 150 টাকা, ওকে। 100 টাকায় কিনে যদি 250 টাকায় বিক্রি করি তাহলে লাভ হচ্ছে 150 টাকা। এরপর আমরা দেখো আমরা দেখছি যে অপশন টেস্ট করে হচ্ছে কি হচ্ছে না। প্রথমে বিক্রয় মূল্যের দ্বিগুণ, 125-এর 2 গুণ 250, ঠিক আছে। বিক্রয় মূল্য দ্বিগুণ যদি করা হয় তাহলে লাভ কত হবে 4 গুণ। লাভ কত ছিল 25, এর 4 গুণ, এর 4 গুণ হতে হবে। তাহলে 4 25 কত 100 হওয়া দরকার ছিল। লাভ কত হওয়া দরকার ছিল 4 25 100, কিন্তু এখানে হয়েছে কত 150, তাহলে এটা মিলছে না, তাহলে 25 নম্বর অপশন হবে না। তাহলে এই ক্ষেত্রে এই অঙ্কটার অ্যান্সার কত এ, অপশন নাম্বার এ, ঠিক আছে। দেখো এর পরের অঙ্কটা কি বলেছে 27x এর কিউ। আচ্ছা 27x এর কিউ কি লিখতে পারি 3x এর পাওয়ার কিউ মাইনাস, আচ্ছা 8কে কি লিখতে পারি 2y এর কিউ, ওকে। দেখো একটা সূত্র আছে যেরকম a মাইনাস বি কিউ, এর সূত্র কি বলতো এ কিউ মাইনাস, এখানে মাইনাস দেবে, এখানে বি কিউ, 3 একবার স্কোয়ার, এর মাথায় 2 বি প্লাস 3 এ থাকবে বি এর মাথায় 2, এটা সূত্র, ওকে। তাহলে দেখো এই সূত্র প্রয়োগ করে এই অঙ্কটা হয়েছে। তাহলে দেখো এখানে 3, এ কত 3x এর পাওয়ার 2, বি কত 2y, ঠিক আছে, প্লাস আবার দেখো 3, এ আমার কত এ 3x, বি কত 2y এর স্কোয়ার, ওকে। কিন্তু এরপর দেখো অঙ্কটা এটা কার সূত্র, এটা সূত্র হলো 3x মাইনাস 2y কিউ। কিন্তু এখানে প্রশ্ন হলো দেখো 3x কিউ মানে কত 27, ঠিক আছে। এখানে দেখো 3-এর পাওয়ার 2 মানে 3 3কে 9, 3-এর পাওয়ার 2 মানে কত 3 3কে 9, 3 27, 27 2 54, এখানটা কত হচ্ছে এখানটা হচ্ছে 54 হচ্ছে, 54 x স্কোয়ার ওয়াই,
ওকে, আর এখানে কত হচ্ছে দেখো, 3 তিরিককে 9, 3 তিরিককে 9 আর 2 2 4 36, তাই তো, এখানে হচ্ছে 36 এক্স ওয়াইয়ের স্কোয়ার। ঠিক আছে, এরপর দেখো, তাহলে দেখো এখানে 54 আর এখানে কত রয়েছে 58, -54 সঙ্গে কত যোগ করলে 58 হবে, -58, আমি যদি করি মাইনাস করি 4x² ওয়াই, 4x² দেখো মাইনাসে মাইনাসে প্লাস 54 আর 4 58x² ওয়াই, 58x² ওয়াই হয়ে গেল। এরপর দেখো এখানে রয়েছে প্লাস 31x² ওয়াই, আর এখানে কত রয়েছে 36, মানে বেশি রয়েছে, 5 বেশি রয়েছে, তাহলে 5 আমি মাইনাস করছি আর এক্স ওয়াইয়ের স্কোয়ার। ওকে, বুঝেছ? এরপর দেখো তাহলে এখানে কি পড়ে আছে, এখানে পড়ে আছে -4x² ওয়াই মাইনাস 5xy²। ওকে, তাহলে দেখো 3x মাইনাস 2y এর পাওয়ার কিউ মাইনাস, এখানে দেখো এক্স ওয়াই কমন গেল, এক্স ওয়াই কমন গেলে কি থাকে 4, এখানে এক্স, কারণ দুটো এক্স ছিল, একটা চলে গেল, একটা এক্স থাকে, ওয়াই ওয়াই চলে গেল, মাইনাস এখানে কি পড়ে থাকে 5y, আর মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে। ওকে, এরপর দেখো 3, এক্স এর মান কত, এক্স এর মান দিয়েছে -5, ওকে, -2, ওয়াই এর মান কত, ওয়াই এর মান দিয়েছে -7, ওকে, এর পাওয়ার কত কিউ, মাইনাস এক্স ওয়াই এর মান কত, এক্স এর মান -5, ওয়াই এর মান -7। ঠিক আছে, তারপর কি দিয়েছে 4, এক্স এর মান কত -5 যোগ ওয়াই এর মান -7, 3 5 15, -15, এখানে কত হয় -15, আর মাইনাসে মাইনাসে প্লাস, 7 2 14 কিউ, এখানটা কত বেরোচ্ছে, এখানটায় দেখো 15 থেকে 14 বাদ গেলে 1, -1 কিউ হচ্ছে। এরপর এখানে দেখি কত হচ্ছে 5 7 35, 5 7 35, 5 7 35, মাইনাস মানে প্লাস, তাহলে এখানে মাইনাস রয়েছে 35, তাই না, 5 7 35, মাইনাস মাইনাস প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 35, আর এখানে কত আছে দেখো 4 5 20, এখানে -20, আর 5 7 35, -35, তাহলে কত হচ্ছে 5 3 আর 2 5, 55, ওকে, -55, কত -55, তাহলে এখানে কত হচ্ছে, এটা গুণ করলে 1925, ঠিক আছে, 1925, তাহলে এখানে কত হচ্ছে, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়ে যায়, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। আচ্ছা 1 মিনিট, এখানে এক কাজ করো, দেখো এখানে কত থাকে 1 -1, আর এখানে এই দুটো গুণ করলে কত হয় 1924, 1925, 1925 গুণ করলে কত হয় 1925, আর এখানে 55 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 1925 থেকে এক বাদ গেলে কত থাকে 1924, এই অঙ্কটার অ্যান্সার 1924। ওকে, দেখো পরের অঙ্ক, দেখো এই টাইপের অঙ্ক পুরোটা করার চেষ্টা করবে না, দেখো শেষে কত আছে দশমিকের পর 9, দশমিকের পর 9, এখানে দশমিকের পর 3, বিয়োগ করলে কত হয় 0.6, এখানে কত আছে দশমিকের পর 2 দিয়ে কি করতে ভাগ করতে বলছে, দশমিকের পর 2 দিয়ে কি করতে বলছে ভাগ করতে,
তাহলে দশমিক দশমিক উঠে গেল, 2 3 6, তাহলে শেষে কত আছে 3, দেখো 3 অপশন আছে সি। তাহলে এই অঙ্কটা অ্যান্সার কত, অপশন নাম্বার সি। ওকে, দেখো 98 কে ভাঙলে কি হয়, কি লিখতে পারি 7√2 প্লাস 8 কে ভাঙলে কি হয় 2√2 মাইনাস এটা কত হয় 32 কে ভাঙো, 2 16 32, 2 8 16, 2 4 8, 2 2 4, মানে একটা 2, দুটো 2, 3 4, পাঁচটা 2, কটা 2, পাঁচটা 2। তাহলে এখানে কত হচ্ছে 4√2, হ্যাঁ, আর এখানে অলরেডি কি আছে 2 আছে, অলরেডি 2, তাহলে এখানে কত হচ্ছে 7√2 প্লাস 2√2 মাইনাস 8√2, ঠিক আছে। 7 আর 2 কত হয় 9√2 মাইনাস 8√2, তাহলে কত হয় 9 থেকে 8 বাদ গেলে 1, আর এখানে কি থাকে √2, এখানে থাকে √2, তাহলে এই অঙ্কটা অ্যান্সার কোনটা √2। ওকে, দেখো পরের অঙ্কটা বলছে x প্লাস 1/x সমান 10, x এর পাওয়ার 4 প্লাস 1/x এর পাওয়ার 4 কত। দেখো একটা জিনিস মনে রাখবে, x প্লাস 1/x সমান সমান যদি 10 হয়, তাহলে মনে রাখবে x এর পাওয়ার 2 প্লাস 1/x স্কোয়ার এর কত হবে, এটা হবে 10 এর স্কোয়ার মাইনাস 2, ঠিক আছে, মানে কত 98। কি বের করতে বলেছে, x এর পাওয়ার 4, x এর পাওয়ার 4 প্লাস 1/x এর পাওয়ার 4, ঠিক আছে, এটা কি হবে, এটা হবে এর স্কোয়ার, 98 এর স্কোয়ার মাইনাস 2, মনে থাকবে। তাহলে দেখো 8 8 64, শেষে 4 হচ্ছে, 8 8 64 শেষে 4 হচ্ছে মাইনাস 2, ঠিক আছে, কত হচ্ছে 2, শেষে 2 হবে, কোনটা অপশন আছে সি। পুরো অঙ্কটা করার দরকার নেই, 8 8 64 শেষে 4 হচ্ছে, 4 থেকে 2 বাদ গেলে 2, তাহলে শেষে 2 কোথায় আছে, অপশন নাম্বার সিতে শেষে 2 আছে, এই জন্য সি অ্যান্সার, ঠিক আছে। দেখো অঙ্কে কি বলেছে, 5টি সংখ্যা অবিরত অনুপাতে আছে, চতুর্থ ও পঞ্চম, আচ্ছা 1 2 3 4 5, চতুর্থ নাম্বার কত 54, আর পঞ্চম কত 162, দেখো কত গুণ 2 গুণ, তার নিশ্চয়ই এখানে যে সংখ্যা হবে তার 2 গুণ, এইটা হবে 54 হবে, তাহলে 18 2 গুণ 54, 18 কার 2 গুণ 9 এর 2 গুণ, 9 এর 2 গুণ 18, আচ্ছা আচ্ছা সরি 2 গুণ হবে না, দেখো 54 কত গুণ 3 গুণ, 54 3 গুণ 162, তাহলে কত 3 গুণ 54 হবে, দেখো 18 3 গুণ কত হবে 54, ওকে, তাহলে 18 কার 3 গুণ 6 এর 3 গুণ 18, 6 কার 3 গুণ 2 এর 3 গুণ 6, তাহলে দেখো 2 এর 3 গুণ হলো 6, তাহলে বলেছে প্রথম সংখ্যাটি কত 2, ওকে, প্রথম সংখ্যাটি কত 2, ঠিক আছে। দেখো এই অঙ্কটা 36 এর বর্গমূল কত, 36 এর বর্গমূল 6 গুণিত 18 গুণিত 1024 এর বর্গমূল কত 32, ঠিক আছে, জিজ্ঞাসা চিহ্ন বের করতে বলেছে, জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে, জিজ্ঞাসা চিহ্ন হলে এটা ভাগ করে কত হচ্ছে 5 7 35, 5 2 10, 72, নিচে 72 লেখো, তাহলে 18 4 72, 4 8 32, 48, এই অঙ্কটার অ্যান্সার 48, এই অঙ্কটার অ্যান্সার কত 48, ঠিক আছে। দেখো এই অঙ্কটা 512 গুণিত 5 এর স্কোয়ার মানে দুটো 5 গুণ গুণিত 3 বাই 45 গুণিত 32, 5 9 45, 3 3 9, ঠিক আছে, 32 16 512, তাহলে কত হয় 5 16 80, 80/3, 80/3 মানে কত 26 পূর্ণ 2/3, 26 পূর্ণ 2/3। দেখো পরের অঙ্কটা এ বি সি, একটি ব্যবসা শুরু করেছে, এ কত মূলধন
10,400, এর কত 14,300, আর সি কত 9100, 9,100। কাটা কেটে দাও, কেটে দাও, কেটে দাও, এ ছোটো করো। 13 দিয়ে যাচ্ছে, 13 8 104, 13 11 143, 13 7 91। ওকে, এরপর দেখো বলেছে 4 মাস বাদ সি 9,100 টাকা বিনিয়োগ করে 4 মাস পরে, মানে এর টাকা শেষ 8 মাস খেটেছে, কারণ 4 মাস পরে মানে 8 মাস খেটেছে। আর এদের কত, এ আর বির 12 মাস। ছোট করে নাও, 12, 4 3 12, 4 3 12, 4 2 8, তাহলে এখানে কত হয় 24, 33, 7 2 14। এদের যোগফল মোট কত, লাভ কত 11,360, 4 3 7, 7 4 11, 1, 4 3 7, 7 4 11, হাই থাকলো 1, 3 4, 4 2 6 7, 71 সমান কত 11,360। তাহলে 71 সমান 11,360, 1 সমান কত, কি বের করতে বলেছে, সি এর লভ্যাংশ, সি এর লভ্যাংশ কত 14, তাহলে 14 সমান কত, তাহলে এখানে করো 11,360 বাই 71 গুণিত 14, এর সঙ্গে কাটাকাটি করো, 71 16 1136, 0 160 সঙ্গে 14 গুণ করলে কত হয় 2240। এই অঙ্কটার অ্যান্সার 2240। দেখো 90 কিমি প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন তার দৈর্ঘ্যের দ্বিগুণ একটি প্ল্যাটফর্মকে 36 সেকেন্ডে অতিক্রম করে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত। আচ্ছা দেখি কত দূর অতিক্রম করছে ট্রেনটি, আগে দেখি 90 গুণিত, দেখো মিটারে বলেছে, কিমিকে মিটার করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়, কিমিকে মিটার করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়, গুণিত 36 সেকেন্ডে, গুণিত 36, তাহলে 18 2 36, এটা কত হলো 900। তাহলে কত দূর অতিক্রম করেছে 900। এরপর দেখো 900, দেখো বলেছে ট্রেন তার দৈর্ঘ্য দ্বিগুণ, আমি যদি ট্রেন দৈর্ঘ্য 300 ধরি, অপশন টেস্ট করছি, অপশন 300 ধরলাম, ট্রেনের দৈর্ঘ্য 300, তাহলে এর 2 গুণ কত 600, তার টোটাল দূরত্ব কত 900 হয়ে গেল, টোটাল দূরত্ব 900 হয়ে গেল, অতিক্রম করছে, তাই না। তাহলে অপশন 300 ধরলে, হ্যাঁ 300 দ্বিগুণ, 300 2 গুণ কত হচ্ছে 600, তাহলে ট্রেনের দৈর্ঘ্য, এটি হলো ট্রেনের দৈর্ঘ্য আর এটা হলো প্ল্যাটফর্ম। ওকে, ট্রেনের দৈর্ঘ্য কত 300। ওকে, দেখো পরের অঙ্কটা, কোনো টাকা বাৎসরিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে কম্পাউন্ড ইন্টারেস্টে 2 বছরের সুদ এত টাকা, ওই একই টাকার উপর বার্ষিক 12% হারে 3 বছরের সরল সুদ কত। মানে টাকাটা বের করতে বলেছে, মানে যে কম্পাউন্ড ইন্টারেস্টে বলেছে ওই টাকাটা প্রথম বের করো। তাহলে টাকাটা আমরা কিভাবে বের করব, টাকাটা বের করতে গেলে দেখো একটা জিনিস মনে রাখবে, যেরকম 10% মানে কত বলো তো 21, যদি দেওয়া থাকে 20% মানে কত 44। ওকে, এভাবে মনে রাখতে হবে। কীভাবে হচ্ছে এটা, এটা সূত্র আছে, a প্লাস বি প্লাস এ গুণিত বি বাই 100, এটা মনে রাখতে হবে। যেরকম 20 মানে 20 যোগ 20 যোগ 20 গুণিত 20 বাই 100 কত হচ্ছে 0 0 কাটা 0 0 44%। ওকে, তাহলে 20% চক্রবৃদ্ধি হারে, তাহলে আমি লিখতে পারি 44 সমান কত, এই যে 5 6 3 2, 1 সমান কত 5 6 3 2 বাই 44। এটা কী বেরোচ্ছে, অ্যামাউন্টটা কত, টাকাটা বেরোচ্ছে 44, 11 40 44, 5 11 55, 11 1 11, 11 2 22, 4 1 4, 4 2 8, 4 8 32, এটা হলো টাকাটা বেরিয়ে গেল। ওকে, এরপর কি বলেছে, এটা কি বেরোলো পি। ওকে, বলেছে এই টাকার 12% হারে 3 বছরের সরল সুদ কত, সরল সুদ সূত্র কি PTR/100, পি কত 128, টি কত
রেট কত, T3 রেট হলো 12/100। ওকে ওকে দেখো এখানে একটা জিনিস হয়েছে, 44 সমান এত লিখেছি, 1 সমান কত 128, আর 44% সমান যেহেতু 128, তাহলে 100 সমান কত হবে, আর দুটো শূন্য যোগ হবে, এখানে দুটো শূন্য হয়ে যাবে, তাহলে এখানে কি 128 দুটো শূন্য, এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটা, এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটা। ওকে তাহলে 3 বাগুন 36, 36 আর 128 গুণ করলে কত হয়, 4608, 4608। ওকে দেখো পরের অঙ্কটা, দুটি গাড়ি এ এবং বি, এ আর বি দুটো গাড়ি। ওকে কি বলেছে দেখো, একই স্থান থেকে বিপরীত দিকে যাত্রা শুরু করে, একই জায়গা থেকে, তাহলে এটা একই জায়গায় করো, এ একটা গাড়ি বি একটা গাড়ি একই জায়গা থেকে যাত্রা শুরু করছে, ঠিক আছে, একে অন্যের বিপরীত, এ এদিকে গেলে এ এদিকে যাচ্ছে। ওকে ঠিক আছে, যখন বিপরীত দিকে যায় তখন তাদের গতিবেগগুলো কি হয়, যোগ হয়, বিপরীত দিকে গেলে গতিবেগগুলো কি হয়, যোগ হয়। তাহলে 34.5 আর 41.5 যদি যোগ করা হয় কত হয়, 76। ওকে এরপর কি বলেছে, কত ঘন্টা পরে তারা পরস্পরের দিকে এত কিমি দূরে থাকবে, তাহলে 684, এর নিচে কি লেখো 76, 76 9 684। ওকে 9 অ্যান্সার। মানে 684 উপরে হলো কেন, মানে আমরা জানি টাইম সমান সমান কি, ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স কত 684 আর গতিবেগ কত 76, আর সময় বের করতে বলছে কত ঘন্টা সময়, এই জন্য টিটা এখানে রাখলাম। ওকে দেখো এই পরের অঙ্কটা বলছে 2a সমান 3b সমান 4c, এ বি সি কত। দেখো যখন এ এর মান বের করব, এ বি সি, এ যখন বার করব এটাকে বাদ দেব, এ কি করব বাদ দিয়ে দেবো, কি থাকে বি সি, তাহলে 3 4 12, 3 4 12, বি বের করছি, বিটাকে বাদ দাও, কি থাকে এ আর সি, 4 2 8, সি বের করব, সিটাকে বাদ দাও, এ আর বি থাকে 3 2 6, কারারি করো, 2 6 12, 2 4 8, 2 3 6, 6 4 3, মানে যখন যাকে বের করব, মনে করো এ কে বার করছি, এ কে বাদ দিলাম 3 4 12, বি কে বের করব, বি বাদ দিলাম 4 2 8, সি কে বের করব, সি কে বাদ, এ বি থাকে 3 2 6, অনুপাত কারাগারি করে কত হচ্ছে 6 4 3, এটা কারাগারি করলাম। দেখো এই অঙ্কটা, আশিসের কাছে 10 টাকার ও 20 টাকার নোট আছে, 10 টাকার আর 20 টাকার নোট আছে, বলেছে 20 টাকার নোটের সংখ্যা 10 টাকা নোটের দ্বিগুণ, তাহলে 10 টাকার নোট যদি 1 হয় তাহলে 20 টাকার নোট কত হবে, 2 হবে, তাহলে কত হচ্ছে 10 আর 20 দ্বিগুণে 40। ওকে তার কাছে মোট 3250 টাকা আছে, তাহলে এই দুটো যোগ করে কত হচ্ছে 50, কিন্তু অঙ্কে বলছে 3250, কার্ডে করো, 5 6 30, 5 5 25, বলছে তার কাছে মোট কতগুলি নোট আছে, তাহলে 2 আর 1 কত 3, 3 সমান কত, 3 এর সঙ্গে 65 গুণ করো, 3 65 কত হয় 195, তাহলে তার কাছে মোট নোট আছে কত 195টি নোট আছে। ওকে